যেই রাসায়নিক বস্তুর মধ্যে নাইট্রোজেন আছে, অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ উপাদানের যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন আমাদের দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য তৈরি হয়। এর মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া। এই উপাদানগুলো বেশি তৈরি হয় আমাদের লিভারের মধ্যে। এখন এই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো আমাদের জন্য ক্ষতিকর, এগুলো দ্রুত দেহ থেকে বের করে দেওয়া দরকার। এই জন্য লিভার এই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলোকে সাথে সাথে রক্তের মধ্যে ছেড়ে দেয়। আমাদের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত আছে, আর এই রক্তগুলো এই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলোকে নিয়ে আমাদের কিডনির মধ্যে প্রবেশ করে। আমাদের দেহে 2টা কিডনি আছে, এই 2টা কিডনির মধ্যে এই নাইট্রোজেন গঠিত বর্জ্য নিয়ে 5 থেকে 6 লিটার রক্ত 4 থেকে 5 মিনিটের মধ্যে অতিক্রম করে। এখন এই রক্ত যখন আমাদের কিডনির মধ্যে অতিক্রম করে তখন সেই কিডনি এই রক্তকে ছাঁকে, আর এই রক্তকে ছাঁকার জন্য এক একটা কিডনির মধ্যে এই রকম নেফ্রন আছে 10 থেকে 12 লক্ষ। তাহলে 2 কিডনিতে 20 থেকে 24 লক্ষ নেফ্রন আমাদের এই দেহের টোটাল রক্তকে ছাঁকে প্রতি মুহূর্তে। আর এই সেকে কি তৈরি করে? মূত্র তৈরি করে। এখন এই কিডনির মধ্যে এই নেফ্রন অবস্থান করে কোথায়? এই কিডনির কর্টেক্স এবং মেডুলার মধ্যে নেফ্রন অবস্থান করে, এবং নেফ্রনের মধ্যে যে মূত্রটা তৈরি হয় সেই মূত্রটা প্রথমে আসে এই পেলভিসের মধ্যে, এবং সেই পেলভিস থেকে পরবর্তীতে ইউরেটরের ভিতর দিয়া সেই মূত্রটা চলে আসে আমাদের এই মূত্রথলির মধ্যে। আর এই মূত্রথলি যখন মূত্র দ্বারা পূর্ণ হয় তখন আমরা সেই মূত্র দেহ থেকে বের করে দেই এই মূত্র নালীর ভিতর দিয়ে।